প্রস্তাবিত বাজেট নিয়ে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যাপারে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন শফিক মুন্সি। শফিক, চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের মাঝে বাজেটের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। ইশরাত, আজ সকালে কিন্তু আমরা দেখিয়েছি যে বাজেট পরবর্তী সময়ে বরিশালের সাধারণ মানুষ যারা বাজারমুখী তারা কিন্তু আসলে খুব একটা স্বস্তির কথা আমাদেরকে জানাননি। তারা কিন্তু বলেছেন যে আসলে যে দুর্ভোগ বাজেটের আগেও ছিল সেই দুর্ভোগ বাড়া ছাড়া আসলে কমছে না। আমরা কিন্তু এখন বরিশাল চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক এস.এম. জাকির হোসেনের কাছে জানবো যে এই বাজেটে আসলে এই দক্ষিণাঞ্চলের যে ব্যবসায়ী গোষ্ঠী আছে তাদের জন্য আসলে কতটা স্বস্তি এবং অস্বস্তির সৃষ্টি করেছে বাজেট। ভাই, আপনাকে দেশ টিভির পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আসলে জানতে চাচ্ছি যে এই অঞ্চলের যে ব্যবসায়ী শ্রেণী আছে তাদের আসলে এই বাজেট পরবর্তী তাদের যে ঘোষণা এটা আসলে আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা সকলেই জানি এটি দেশের ৫৩তম বাজেট এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের এটি ২৫তম বাজেট এবং বর্তমানে যিনি অর্থমন্ত্রী আছেন এটি ওনার প্রথম বাজেট এবং এই বাজেটটি বাংলাদেশের যতগুলো বাজেট হয়েছে এই বাজেটটি কিন্তু চ্যালেঞ্জিং বাজেট। আপনারা জানেন যে অর্থনৈতিক মন্দা সহ বিভিন্ন ধরনের রিজার্ভ সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জিং মুখে কিন্তু এই বাজেটটি উপস্থাপিত হয়েছে। আমরা আসলে বরিশালের যারা ব্যবসায়ীরা আছেন আপনারা জানেন যে কদিন আগে আমাদের এখানে যে রোমেলের যে ভয়াবহ তাণ্ডব হয়েছে এবং প্রতি বছরে কিন্তু আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে থাকি, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ। এবং আমাদের এখানে দুটি পথে আমাদের জন্য কৃষি এবং মৎস্য, এই দুটির উপর কিন্তু আমরা নির্ভরশীল। আপনারা এবার জানেন যে ৮০০ কোটি টাকার উপরে কিন্তু এই অঞ্চলের কৃষিখাতে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় আরো ১০০০ কোটির মতো দক্ষিণ অঞ্চল, শুধুমাত্র বরিশাল খুলনা সহ বিভিন্ন অঞ্চল মিলে প্রায় ১০০০ কোটি টাকার মতো মৎস্যের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমার যেটি সরকারের কাছে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন যে এটি যদি এলাকা ভিত্তিক করা হতো, অঞ্চল ভিত্তিক করা হতো, তখন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে আমরা যুদ্ধ করবো, এটা আমাদের নিয়মিত প্রতিনিয়ত একটি কাজ এবং এটি প্রতি বছরে আমরা কমপক্ষে ২ বার কিন্তু এই যুদ্ধের জন্য প্রস্তুত থাকি। কিন্তু আমরা কিন্তু এখন আর দক্ষিণ অঞ্চলের মানুষ ত্রাণ কিন্তু চায় না, তারা চায় সরকারের মোকাবেলা করতে পারে, সরকার যেন এই সহায়তাগুলো করতে পারে। এবার আপনার মৎস্য যারা ব্যবসা করেন, যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছেন বা যারা বড় ব্যবসায়ী আছেন, তাদের কিন্তু মাছ কিন্তু তারা রাখতে পারেনি। তারা ব্যাংক ঋণ নিয়ে কোটি কোটি টাকা ঋণ নিয়ে কিন্তু মৎস্য তারা হ্যাচারি বা মৎস্য ব্যবসা করে থাকেন, কিন্তু এদেরকে কিন্তু এরা পথে বসে গেছে, এদের কিন্তু দেখার মতো কেউ নেই। আমার মনে হয় আমি সরকারের কাছে আবেদন জানাবো যে প্রতি বছর যদি দক্ষিণ অঞ্চলের জন্য একটি বাজেট করা থাকে, এরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হলে তাদের মোকাবেলার জন্য একটি বাজেট থাকতে পারে। কারণ আমরা কিন্তু দেখছি যে বন্যাটা কিন্তু প্রতি বছরই কিন্তু আসছে, এটি এমন নয় যে এবছর এসেছে এর গত ২ বছর আসেনি, তা কিন্তু নয়। আর দ্বিতীয়ত যেটি আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতে আমাদের কিন্তু এবার বরাদ্দ আছে। বিশেষ করে আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চলের শেরেবাংলা মেডিকেল কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গাটিতে আপনি দেখবেন যে এখানে কোনো মেশিন নেই, কোনো টেস্ট হচ্ছে না, এরকম অনেকগুলো বিষয় আছে। না, আমি সরকারের কাছে আবেদন করব যতগুলো খাত আছে প্রতিটা খাতের জন্য সদ্ব্যবহার হয়, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের। যে ইরশাদ, আমরা আসলে দেখছিলাম যে বরিশাল চেম্বার অব কমার্সের যে নেতৃবৃন্দ তারা আসলে বাজেট নিয়ে কেমন মন্তব্য করছিলেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বরিশাল ব্যবসায়ী গোষ্ঠীরা তারা এই সর্বশেষ বাজেট নিয়ে তাদের ধারণা আমাদের সাথে পেশ করলো। ইরশাদ। শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক এস জাকির তার প্রতিক্রিয়ার কথা জানাচ্ছিলেন।